তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, এই বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ভরে গিয়েছিল। আমরা দেখেছি যে সব সেক্টরে দুর্নীতি হয়েছে, তার ভিতরে শিক্ষা খাত অন্যতম। এই বাংলার খুনি সরকার তিনি চেয়েছিলেন ফিরাউনের মতন বাংলার জনগণকে শিক্ষা থেকে অনেক দূরে রাখতে চেয়ে একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা করেছিল, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলার ছাত্ররা মূর্খ ছাড়া কিছুই হতে পারে না। ঠিক না? শুধু তাই নয়, আমরা দেখেছি এই খুনি মাফিয়া সরকারের পুরাঙ্গের মন্ত্রীরা তারা কি করেছে, পঞ্চম বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি আমার যে সকল ছাত্র ভাই বোনেরা 1 থেকে 15তম শিক্ষার্থী আন্দোলনকারী ছিল, তাদেরকে পঞ্চম বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয় নাই। আমি বলতে চাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, অনতিবিলম্বে এই বাংলাদেশে আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে এই সকল 1 থেকে 15তম নিবন্ধনধারী আমার সকল ভাই বোনদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা আরো দেখেছি 2022 সালে অসংখ্য প্রতিষ্ঠানের মুক্ত হলেও সেখানে অসংখ্য শিক্ষককে এমপিওর সাপ থেকে দূরে রাখা হয়েছে। এই কুলাঙ্গের শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় কালো আইন করে, এই সকল অন্যায় আইন করে এই সকল লোকদেরকে চাকরি থেকে দূরে রেখেছে। এর কারণ তারা যেমন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, তখন তাদের আমরাও যেন টাকা খাইতে পারে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সেক্টরে মানুষ টাকা দিতে দিতে হয়রান হয়ে যায় এমপিও ছাড়ানোর জন্য। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি প্রচার হয়েছে, এই টাকা অবিলম্বে আমাদের বাংলাদেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আমি সর্বশেষ আপনাদের একটা কথাই বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মন্ডলী আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে এই বাংলাদেশে সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। ঠিক না? আমাদের সাহিত্য যে শর্ত দিয়েছে, সেই শর্ত মেনে এই বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। আমার সাহেব বলেছেন, যদি বাংলার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে কেউ খাবে আর কেউ খাবে না, এটা হবে না। আমরা যদি খাই সবাই একসাথে খাবো, আর যদি না খেয়ে থাকি সবাই একসাথে অনাহারে থাকবো। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন এই বাংলাদেশে যদি সুন্দর এবং সুস্থ একটি পরিবার সৃষ্টি করতে চান, তাহলে ইসলামী আন্দোলনের এর বিকল্প নাই। আমি সবাইকেও দরকার আহ্বান রাখবো, আসুন আমরা সবাই ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে আমাদের শাইখের হককে শক্তিশালী করি। এর আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।